বলেন, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলালের মাস, এই মাসের মধ্যেই আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। এটা উহুদের মাসও, শহীদের মাসও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের দরজা লাভ করেছেন। আমার নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল, আপনারা হয়তো জানেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 63 বছর পরে, আমার রাসূল যে মানুষ ছিলেন, নুরানি মানুষ, তবে আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। তো মানুষ হিসাবে মানবীয় বৈশিষ্ট্য যে বিষের আসর তৎকালীন না করলেও শেষ সময়ে এসে বিষের আসর করেছিল, এবং রাসূলের শাহাদাতের মৃত্যু বা আমাদের থেকে যেটা পর্দা, সেটা এই বিষ প্রয়োগ একটা কারণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ হিসেবে কি করেছে, এবং হাদিসের পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেছেন, আমার রাসূলের হায়াত আমাদের জন্য কল্যাণ, আমাদের রাসূলের মৃত্যু আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মারা গেছেন, তবে আমাদের মতো নয়, পর্দা করেছেন। দুনিয়াবি হালতে আমাদের সবাইকে ইহকাল ত্যাগ করতে হবে। পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আলমে বরজাকের মধ্যে হায়াত দান করে, এবং যারা ওলি নবী আছেন, বিশেষ করে নবী রাসূল যারা আছেন, ওনারা নামাজ পড়েন কবরের মধ্যে, এবং মেরাজের রাতের হাদিসগুলো প্রমাণ করে আমার রাসূল প্রত্যেকে মুসা কলিমুল্লাহর কবরে নামাজ পড়তে দেখেছেন। এবং শুধু তাই নয়, সহিহ রওয়ায়াত আছে আমার রাসূল যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছে, প্রত্যেক নবী আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইমাম ছিলেন, ইমামুল মুরসালিন। আর যারা নবী রাসূল দুনিয়া থেকে গত হয়ে গেছে, সকল নবী রাসূল মারা যাওয়ার পর উনি তো দুনিয়াবি মানুষের ক্ষেত্রে সহিহ বুখারীর প্রথম গ্রন্থ কিতাবুল ইলমের মধ্যে রয়েছে, বলছে ইজা ইনসানু মাতা ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায়, মানুষ নামাজ পড়া, রোজা রাখা, হজ করার মানুষের সুযোগগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা তালাসা, তিনটি কাজ কবর খোলা থাকে, কিন্তু এখানে কোনো আমল করার সুযোগ থাকে না, নামাজ পড়ার সুযোগ থাকে না। তো নবী রাসূলরা যদি দুনিয়াবি আমাদের মতো মানুষ হতো, তাহলে নবী রাসূলরা আমার নবীর পিছনে নামাজ পড়লো কিভাবে? তাহলে বোঝা যায় ওনাদের হায়াত আর আমাদের হায়াত এক না, ওনাদের মৃত্যু আমাদের মৃত্যু এক না। বরঞ্চ রাসূলের মৃত্যু কল্যাণ। মানে রাসূল দুনিয়া থেকে গিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে শিক্ষা দিয়েছেন, এবং যাওয়ার পরে আল্লাহ রাসূল থাকলে হয়তো হায়াতের জিন্দেগিতে আমরা নির্ধারণ করে দিতাম রাসূল মদিনায় আছে, মক্কা আছে। বরঞ্চ রাসূলের আলমে বরজাকের হায়াতে আমার রাসূলকে আমরা বিশ্বাস করি। হাদিস মুবারাকা প্রমাণ করে আমার রাসূল হায়াতুন নবী, ইয়া রাসূলুল্লাহ বলে যে ডাকবে, আমার রাসূল বলেন আমি তাকে চিনি, তার 14 গোষ্ঠীকে চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি। এবং সূরা আহজাবে আল্লাহ বলে যে আমার রাসূল হচ্ছে মুমিনের একেবারে দিলের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলবেন না? জানের চেয়ে, প্রাণের চেয়ে যিনি কাছে আছেন। হায়াতে জিন্দেগি থাকলে প্রশ্ন করতাম, বলতাম উনি তো মদিনায় বসে আছে চেয়ারের উপর। আর যখন উনি হায়াতে জিন্দেগি দুনিয়াবি হায়াত নয়, বরঞ্চ এই যে বহুগুণ উত্তম হায়াত আছে, আমার হৃদয়ে আছেন, আমার পাশে আছেন, আমার সামনে আছেন, আপনার সামনে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষকে আমার রাসূল অবলোকন করেন। কেমন ভাবে? আমার রাসূল বলেন আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সংকুচিত করে আমার রাসূলের সামনে উপস্থাপন করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।